আজ পাশ হবে দেশের 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট, যার আকার প্রায় 8 লাখ কোটি টাকা। আগামীকাল 1 জুলাই থেকেই হবে কার্যকর। ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ আয়কর কমানো সহ প্রস্তাবিত বাজেটে বড় ধরনের পরিবর্তন ছাড়াই পাশ করা হবে দেশের 53তম বাজেট। 2024-2025 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনা। সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার স্লোগান নিয়ে রোববার বিকেলে পাশ হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। এবারের বাজেটের মোট আকার 7,97,000 কোটি টাকা। গত 6 জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে খুব একটা পরিবর্তন আসছে না, এমনটাই আভাস দিয়েছেন বাজেট নীতি নির্ধারকরা। জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হলে আগামীকাল 1 জুলাই থেকেই বাজেট কার্যকর শুরু হবে। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থাকছে 15,000 কোটি টাকা, আর কর ব্যতীত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 46,000 কোটি টাকা। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। অন্যদিকে সামগ্রিক বাজেটে ঘাটতি 2,56,000 কোটি টাকার যোগান দেওয়া হবে অভ্যন্তরীণ ও বিদেশি ঋণ থেকে। এর মধ্যে বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে 90,700 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে 1,60,900 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বন্ড ব্যবস্থাপনা এবারের বিশাল এই বাজেটের 7,97,000 কোটি টাকা ব্যয় হবে 15টি খাতে। নতুন বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অর্থনীতি নাকচ হলো। এদিকে শনিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার বক্তব্যে এবারের বাজেটে কিছু নীতি সংশোধনের প্রস্তাব তুলে ধরেন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয় অর্থ বিল। বাজেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগে কর অব্যাহতির সুবিধা বহাল থাকছে। একই সঙ্গে ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ আয়কর 30% বদলে 25% নামিয়ে আনা হয়েছে। এছাড়া সমালোচনার মধ্যে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলেও পরিবর্তন আসছে না চূড়ান্ত বাজেটে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।